নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইল পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের পাতুরি রেসিপিটি শুরু করার জন্য আমি নিয়ে নিয়েছি ডিম, আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি রেসিপিটি শুরু করব। প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। মশলার জন্য আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো। শুকনো ঝালের পরিমাণটা যে যেমন ঝাল খান তেমন পরিমাণে দিবেন। আমি এখানে সামান্য শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি। দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দেব সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে রান্না করব রেসিপিটি। এখন মশলাটা আমি মাখিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করব। প্রথমে আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। তারপরে আমি একটি কলা পাতা পাতিয়ে দেব। আমি কলা পাতাগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে আমি আরেকটা কলার পাতা দেব। প্রথমে আমি একটি কলার পাতা দিয়েছি, তার উপর আমি আরেকটি কলার পাতা দিয়েছি। এবার আমি হাতে একটু সরিষার তেল মাখিয়ে নেব। নিয়ে কলা পাতার উপর আমি সরিষার তেলটা একটু মাখিয়ে নেব। এখন আমি ডিমগুলো সিদ্ধ করে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এখন আমি ডিমে একটু মশলা মাখিয়ে নেব। আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি একটু ডিমের উপর মাখিয়ে নেব। মাখিয়ে আমি বসিয়ে দেব। আমি যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব মশলার ভিতর। এখন আমি এই মাঝখানে দিয়ে দেব, ডিমের মাঝখানে মশলা মাখানো আলুগুলো দিয়ে দেব। মশলাগুলো সব আমার মাখানো হয়ে গেছে। এখন আমি বসিয়ে দেব চুলার উপর থেকে আমি আরেকটা কলার পাতা দিয়ে চাপা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনার এখানে একটা ছিদ্র ছিল, সেটা আমি টিস্যু পেপার মুড়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, যাতে কোনো রকম বাতাস এর ভিতর ঢুকতে না পারে। এখন আমি 10 থেকে 15 মিনিট এটা রান্না করব। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা ঝাল। আমি কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আরেকটি কলা পাতার উপর আরেকটু সরষের তেল মাখিয়ে নেব। উপরে পাতাটি উঠিয়ে নেব। আমি এই পাতাটা উপরে দিয়ে আমি পাতাটা উল্টে দিয়েছি। এখন আমি এরপরে আরেকটি পাতা দিয়ে দেব। এবং চুলার ভিতর আমি আরেকটি পাতা দিয়ে বসিয়ে দেব। আরেকটি কলার পাতা দিয়ে উপরে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট
আর একটু ভাপিয়ে নেব। পাতাটা উঠিয়ে দেখব আমার আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার উল্টে নামিয়ে নেব। আমার কলা পাতায় ডিমের পাতুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কলা পাতায় ডিমের পাতুরি রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।